মাছের ডিম অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু কখনো কি এইভাবে রান্না করে খেয়েছেন? যারা কখনো খাননি তারা অবশ্যই একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। বাসার সবাই চেটেপুটে খাবে আর আপনার তো প্রশংসা করবেই, সাথে আপনার হাতে চুমাও খাবে। আজকে আমি রান্না করছি মাছের ডিম, আর এই ডিম রান্না করার জন্য আমার প্রয়োজন লম্বা আর চিকন করে কেটে নেওয়া বেগুন, পেঁয়াজ কুচি, মরিচের ফালি আর ধনিয়াপাতা। এরপর পেঁয়াজ কুচি আর মরিচের ফালি দিয়ে দিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। ডিমের এই রেসিপিতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, কারণ মাছের ডিমে এক্সট্রা কোনো তেল ছাড়ে না। মাখামাখির উপরই তরকারির টেস্টটা বেশি নির্ভর করে, সেই জন্য একটু ভালোভাবে মেখে নিচ্ছি। একটু মাখা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। এরপর একটু একটু করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো বেগুন একবারে দিয়ে দিলে মেখে নিতে একটু প্রবলেম হচ্ছিল। মাখা আমার হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব এর ভিতরে মাছের ডিম। মাছের ডিম দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে দেখি মোটামুটি আমার ডিম রান্না হয়ে এসেছে। তাই আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে যেন নিচে লেগে না যায়। এর আগে একবার আমি জামাইকে এভাবে মাছের ডিম রান্না করে দিয়েছিলাম, তার যে এত এত পছন্দ হবে আমি ভাবতেই পারিনি। রান্নাটা মোটামুটি হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারের জন্য রান্নার টেস্ট আরও দ্বিগুণ হবে। যারা এভাবে মাছের ডিম রান্না কখনোই খাননি তারা যদি একবার খান বা কাউকে যদি খাওয়ান তাহলে সে কিন্তু বারবার খেতে চাইবে। যেমন আমার বর মাছের পেটে ডিম থাকলে সে আমাকে বলবে বেগুন দিয়ে রান্না করো। আমি যখন রান্না করছিলাম তখন বেগুন দিয়ে ডিম রান্না করা দেখে সে আমাকে বলছিল মাছের ডিম কখনো বেগুন দিয়ে খায়, আমি তো এর আগে কখনোই খাইনি। আমি তাকে বলেছিলাম আজকে আমি রান্না করি, তুমি খাওয়ার পর বলিও তোমার খেতে কেমন লাগে। সবাই ভালো থাকবেন, টাটা।